আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ খান রতন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের বাংলা টিউটোরিয়ালে। তো আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি আপনাদের বেসিক টু এক্সপার্ট লেভেলে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তৈরি করব এবং ডে বাই ডে সেটা আপনাদেরকে দেব। যারা আমার সাথে এই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আমি একটু পরেই এই ভিডিওটি দেওয়ার পর আমি আপনার একটা ডক ওপেন করে দেবো, সেখানে ডক্স ফাইল ওপেন করে দেবো, সেখানে আপনারা আপনাদের নাম, মেইল এবং স্কাইপি আইডি মাধ্যমে আপনারা এখানে রেজিস্ট্রেশনটি ফিল আপ করবেন যে আপনারা এখানে করতে ইচ্ছুক। আর যারা আমার ওই কাজগুলো করবে বা দেখবে, দেখার পর তারা বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর সেটা এখানে আপলোড করবে। দেন আমি শুধুমাত্র তাদেরকে কিছু এক্সক্লুসিভ টিপস দেবো এবং তাদেরকে নিয়ে আলাদাভাবে আমি এই গ্রুপটা ক্লোজ করে সবাইকে রিমুভ করে শুধু তাদেরকে নিয়ে কাজ করব। কারণ আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাদেরকে আমি শেখাবো, শিখে আপনারা কিছু না করলে সেই শেখানোর ক্ষেত্রে আমার কোনো বেনিফিট নেই। তো আপনারা যখন কিছু একটা করবেন, হ্যাঁ, যখন অনলাইনে বা আপনার লোকালি বাংলাদেশের যে কোনো একটা গ্রাফিক ডিজাইনার হিসাবে যে কোনো একটা অফিসে, যে কোনো আপনার আইটি প্রতিষ্ঠানে আপনি একটা জব করবেন, তখন অথবা আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করবেন, তখন আমার সেটাতে সার্থকতাটা আসবে। তো আজকে যে জিনিসটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের যে শিডিউলগুলো বা আমরা ক্লাস কিভাবে করব, ক্লাসের যে লেকচার কিভাবে হবে সেটার যে কারিকুলামটা সেটা আমি লিখে রেখেছি, সেটা আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তার মধ্যে থেকে যদি কোনো কিছু বাদ যায় বা আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে সেটা আমাকে ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি যে ক্লাসগুলো নেব সেটাতে আপনার ফার্স্টে যে ক্লাসটা আছে সেটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমি ইন্ট্রোডিউসিং উইথ ফটোশপ, দেন ডকুমেন্ট সেট আপ। আপনি ফটোশপ সম্পর্কে যদি পরিচিত না থাকেন তাহলে তো আপনার ফটোশপ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি ফটোশপে কাজ করবেন কীভাবে। দেন আপনার একদম ডকুমেন্ট সেট আপ, ডকুমেন্টটা কীভাবে সেট আপ করতে হয় এবং ডকুমেন্ট সেট আপ কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এখানে কিছু ইউনিট আছে যে আমরা জানি ফটোশপ ইউনিট হচ্ছে 7টা ইউনিট। রেজুলেশন, আমাদের প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন কেমন হবে, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন কেমন হবে, কালার মোডগুলো আমরা কী কী বুঝি, RGB, CM, YK, সেগুলোর আপনার ডেফিনেশনগুলো কী কী। হ্যাঁ, ইন্টারফেস ওভারভিউ, যে আপনার ফটোশপ সফটওয়্যার যে একটা ইন্টারফেস আছে সেটার যে একটা ওভারভিউ বলতে আপনার সবগুলা টুলসের নাম, হ্যাঁ, টুলসের কাজ, এই জিনিসগুলো যে জিনিসগুলো আছে সেগুলো। স্ক্রিন মোড জিনিসটা এখন আর ওইভাবে লাগে না, আমরা যখন CS3 ইউজ করছি তখন ওটা মানে খুব প্রয়োজন হতো, তো এখন আমি স্ক্রিন মোডটা দেখিয়ে দেবো। জুম কিভাবে করে সেই জিনিসগুলো, ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই, কীভাবে আপনি কালারগুলো অ্যাপ্লাই করছেন সে কালার অ্যাপ্লাই। দেন সিলেকশন, কীভাবে কোনটা সিলেকশন করতে হয়, সিলেকশন বেসিক, হ্যাঁ, লেয়ার বেসিক, আনডু রিডু, আপনি একটা কাজ করে ফেলেছেন সেটাতে আপনি কীভাবে ধরুন যে আপনি একটা কাজ করার সময় একটা ভুল করেছেন, তাহলে আপনার পুরো কাজটা বাতিল হয়ে যাবে এমন তো না। তো সেটার জন্য আপনি কীভাবে ব্যাক আসবেন, হ্যাঁ, অথবা আপনি একটা ব্যাক বেশি এসে গেছেন, সেক্ষেত্রে আপনি কীভাবে সেটাকে সামনের দিকে আবার নিয়ে যাবেন। তো সেইগুলো জিনিসগুলো সেটা দিয়ে আমি একটি এখানে হয়তোবা একটি একটি হ্যাঁ, একটি টিউটোরিয়ালই হবে, আমি এই টিউটোরিয়ালটি ক্রিয়েট করব। তো ফার্স্ট যে টিউটোরিয়ালটা আমি এটা বিষয়ে বানাতে চাচ্ছি, তো আপনাদের সবার কমেন্টস আশা করছি যে এই ফার্স্ট টিউটোরিয়ালের মধ্যে আপনারা কি মানে আরও কিছু ইনক্লুড করতে চাচ্ছেন কি না। আমি একদম বেসিক যেটা আপনার ইন্টারফেস পরিচিতি সেই জিনিসগুলো, তো যদি আপনারা চান তাহলে সেটা আমাকে অবশ্যই আপনারা এখানে কমেন্টসের মাধ্যমে অথবা আমি যেখানে আপনার এই জিনিসটা দিব সেখানে আপনি আমাকে জানাবেন যে কিভাবে আপনারা বা নতুন কি চাচ্ছেন। তো সেটা আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য এবং আশা করি যে আপনারা সবাই সাথে থাকবেন। এবং সাথে থাকলে আমি আমার দরকার নেই আমার গ্রুপে 2000 মেম্বার আছে, বা আমার দরকার নেই তাদেরকে আমার শেখানো। আমার যারা শিখবে, আমি যে 50 জন হয়, আমি 50 জনকে নিয়ে আলাদা একটা গ্রুপ করে তাদেরকে আলাদাভাবে আমি আমার পক্ষ থেকে এক্সক্লুসিভ সম্পূর্ণ ফ্রি টিপসগুলো তাদেরকে দেব। সো যারা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে তারা এই ভিডিওটা দেখবেন, দেখার পর আপনার এখানে যদি আরও কিছু অ্যাড করার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমাকে বলবেন। আমি যদি মনে করি যে না, আপনি যে জিনিসটা বলছেন সেটা এটার সাথে রিলেটেড, দেন আমি আপনাদের ওই জিনিসটা অ্যাড করে অবশ্যই এখানে দেখিয়ে দিব। আর আমি একটা ডক ফাইল ক্রিয়েট করছি গ্রুপে, এই গ্রুপে সবাই ডক ফাইলটি পূরণ করবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ খান রতন। আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের বাংলা টিউটোরিয়ালে। তো আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি আপনাদের বেসিক টু এক্সপার্ট লেভেলে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তৈরি করব এবং ডে বাই ডে সেটা আপনাকে দেব। যারা আমার সাথে এই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আমি একটু পরেই এই ভিডিওটি দেওয়ার পর আমি আপনার একটা ডক ওপেন করে দেবো, সেখানে ডক্স ফাইল ওপেন করে দেবো, সেখানে আপনারা আপনাদের নাম, মেইল এবং স্কাইপি আইডি মাধ্যমে আপনারা এখানে রেজিস্ট্রেশনটি ফিল আপ করবেন যে আপনারা এখানে করতে ইচ্ছুক। আর যারা আমার ওই কাজগুলো করবে বা দেখবে, দেখার পর তারা বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর এটা এখানে আপলোড করবে। দেন আমি শুধুমাত্র তাদেরকে কিছু এক্সক্লুসিভ টিপস দেবো এবং তাদেরকে নিয়ে আলাদাভাবে আমি এই গ্রুপটা ক্লোজ করে সবাইকে রিমুভ করে শুধু তাদেরকে নিয়ে কাজ করব। কারণ আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাদেরকে আমি শেখাবো, শিখে আপনারা কিছু না করলে সেই শেখানোর ক্ষেত্রে আমার কোনো বেনিফিট নেই। তো আপনারা যখন কিছু একটা করবেন, হ্যাঁ, যখন অনলাইনে বা আপনার লোকালি বাংলাদেশে যে কোনো একটা গ্রাফিক ডিজাইনার হিসাবে যে কোনো একটা অফিসে, যে কোনো আপনার আইটি প্রতিষ্ঠানে আপনি একটা জব করবেন, তখন অথবা আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করবেন, তখন আমার সেটাতে সার্থকতাটা আসবে। তো আজকে যে জিনিসটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমাদের ক্লাসের যে শিডিউলগুলো বা আমরা ক্লাস কিভাবে করব, ক্লাসের যে লেকচার কিভাবে হবে সেটার যে কারিকুলামটা সেটা আমি লিখে রেখেছি, সেটা আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তার মধ্যে থেকে যদি কোনো কিছু বাদ যায় বা আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে সেটা আমাকে ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি যে ক্লাসগুলো নেব সেটাতে আপনার ফার্স্টে যে ক্লাসটা আছে সেটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমি ইন্ট্রোডিউসিং উইথ ফটোশপ, দেন ডকুমেন্ট সেট আপ। আপনি ফটোশপ সম্পর্কে যদি পরিচিত না থাকেন তাহলে তো আপনার ফটোশপ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি ফটোশপে কাজ করবেন কীভাবে। দেন আপনার একদম ডকুমেন্ট সেট আপ, ডকুমেন্টটা কীভাবে সেট আপ করতে হয় এবং ডকুমেন্ট সেট আপ কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এখানে কিছু ইউনিট আছে যে আমরা জানি ফটোশপ ইউনিট হচ্ছে 7টা ইউনিট। রেজুলেশন, আমাদের প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন কেমন হবে, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন কেমন হবে, কালার মোডগুলো আমরা কী কী বুঝি, RGB, CM, YK, সেগুলোর আপনার ডেফিনেশনগুলো কী কী। হ্যাঁ, ইন্টারফেস ওভারভিউ, যে আপনার ফটোশপ সফটওয়্যার যে একটা ইন্টারফেস আছে সেটার যে একটা ওভারভিউ বলতে আপনার সবগুলা টুলসের নাম, হ্যাঁ, টুলসের কাজ, এই জিনিসগুলো আছে সেগুলো। স্ক্রিন মোড জিনিসটা এখন আর ওইভাবে লাগে না, আমরা যখন CS3 ইউজ করছি তখন ওটা মানে খুব প্রয়োজন হতো, তো এখন আমি স্ক্রিন মোডটা দেখিয়ে দেবো। জুম কিভাবে করে সেই জিনিসগুলো, ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই, কীভাবে আপনি কালারগুলো অ্যাপ্লাই করছেন সে কালার অ্যাপ্লাই। দেন সিলেকশন, কীভাবে কোনটা সিলেকশন করতে হয়, সিলেকশন বেসিক, হ্যাঁ, লেয়ার বেসিক, আনডু রিডু, আপনি একটা কাজ করে ফেলেছেন সেটাতে আপনি কীভাবে ধরুন যে আপনি একটা কাজ করার সময় একটা ভুল করেছেন, তাহলে আপনার পুরো কাজটা বাতিল হয়ে যাবে এমন তো না। তো সেটার জন্য আপনি কীভাবে ব্যাক আসবেন, হ্যাঁ, অথবা আপনি একটা ব্যাক বেশি এসে গেছেন, সেক্ষেত্রে আপনি কীভাবে সেটাকে সামনের দিকে আবার নিয়ে যাবেন। তো সেইগুলো জিনিসগুলো সেটা দিয়ে আমি একটি এখানে হয়তোবা একটি হ্যাঁ, একটি টিউটোরিয়ালই হবে, আমি এই টিউটোরিয়ালটি ক্রিয়েট করব। তো ফার্স্ট যে টিউটোরিয়ালটা আমি এটা বিষয়ে বানাতে চাচ্ছি, তো আপনাদের সবার কমেন্টস আশা করছি যে এই ফার্স্ট টিউটোরিয়ালের মধ্যে আপনারা কি মানে আরও কিছু ইনক্লুড করতে চাচ্ছেন কি না। আমি একদম বেসিক যেটা আপনার ইন্টারফেস পরিচিতি সেই জিনিসগুলো, তো যদি আপনারা চান তাহলে সেটা আমাকে অবশ্যই আপনারা এখানে কমেন্টসের মাধ্যমে অথবা আমি যেখানে আপনার এই জিনিসটা দিব সেখানে আপনি আমাকে জানাবেন যে কিভাবে আপনারা বা নতুন কি চাচ্ছেন, তো সেটা আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য এবং আশা করি যে আপনারা সবাই সাথে থাকবেন এবং সাথে থাকলে আমি আমার দরকার নেই, আমার গ্রুপে 2000 মেম্বার আছে বা আমার দরকার নেই তাদেরকে আমার শেখানো। আমার যারা শিখবে, আমি যে 50 জন হয়, আমি 50 জনকে নিয়ে আলাদা একটা গ্রুপ করে তাদেরকে আলাদাভাবে আমি আমার পক্ষ থেকে এক্সক্লুসিভ সম্পূর্ণ ফ্রি টিপসগুলো তাদেরকে দিব। সো যারা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে তারা এই ভিডিওটা দেখবেন, দেখার পর আপনার এখানে যদি আরও কিছু অ্যাড করার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমাকে বলবেন। আমি যদি মনে করি যে না, এই আপনি যে জিনিসটা বলছেন সেটা এটার সাথে রিলেটেড, দেন আমি আপনাদের ওই জিনিসটা অ্যাড করে অবশ্যই এখানে দেখিয়ে দিব। আর আমি একটা ডক ফাইল ক্রিয়েট করছি গ্রুপে, এই গ্রুপে সবাই ডক ফাইলটি পূরণ করবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।